নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন এক স্বামী। শনিবার এমনই এক ঘটনা ঘটল দুপুর 3টে নাগাদ পোড্ডা গ্রামে। জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন স্বামী। ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের। নারুগোপাল মণ্ডল নামের এক যুবক, তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিগাড়া গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে। তাদের বিবাহ জীবন 5.5 বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মণ্ডল নামের রামপুরহাট 1 নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন স্বামী। জানা যায় নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তার স্ত্রী দীর্ঘ 3 বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে। নারুগোপাল মণ্ডল এবং তার স্ত্রীর একটি 3 বছরের বাচ্চাও আছে বলে খবর। শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং 5 জনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিবাহ হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন। তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে? কেন? ও চাইছে সেই জন্য তুলে দিলাম। তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে 5 বছরের বিয়ে? মেনে নিতে না পারলে কিছু করার তো নেই। এখন তুমি কার হাতে তুলে দিলে? কৃষ্ণেন্দুর হাতে তুলে দিলাম। কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিল? প্রেমিকা। তোমাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। কি নাম তোর? কৃষ্ণেন্দু মণ্ডল। বিয়ে করলি কেন আজকে? তোর কি কোনো ভালোবাসা ছিল? হ্যাঁ, একটু যোগাযোগ ছিল মোবাইলে। একে বাড়ি থেকে, এ তো বিবাহিত স্ত্রী ছিল, কতদিন হলো তুই বাড়ি থেকে নিয়ে এসছিস? 3 দিন হলো বাড়ি থেকে চলে এসেছি। একসঙ্গে রাত্রিবাস করছিলিস? না, তাহলে তুই কি একে স্বেচ্ছায় বিয়ে করলি? হ্যাঁ। তোমার তো স্বামী ছিল, স্বামী তো তোমাকে ছেড়ে দিল, মানে ডিভোর্স দিল না? তুমি ডিভোর্স দিলে? আমি দিলাম। তুমি একে বিয়ে করলে কেন তাহলে? সঙ্গে আমার যোগাযোগ ছিল। কতদিন থেকে যোগাযোগ ছিল?